টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহ বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে, তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা এক সেকেন্ডে উল্টে যাবে, এটা মাথায় রেখে দেবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা সাথে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল। আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করব ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। এবং তাই মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনাদের, আমি মুখে বলি না, আমি কাজে করে দেখাই, যেটা বলি সেটা করি। কারণ মানুষের জীবনে কথা রাখাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। ইলেকশনের সময় বলা সহজ, কিন্তু ইলেকশনের পর সব ভুলে যাওয়া, এটা বিজেপির ধর্ম, অন্য পার্টিদের ধর্ম। আর বিজেপি সব জায়গায় কিছু ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছে টাকা দিয়ে দিয়ে। এদের চিনে রাখুন, এরা বিজেপির সাথে আর একটা করে গদ্দার। আমরা লক্ষ্মীর ভান্ডার ইলেকশনের আগেই 1,500 করে দিয়েছি। 1,500 আর 1,700 মা বোনেরা পাচ্ছেন। আজকে বলে যাই, সারা জীবন পাবেন। আমাদের সরকার থাকলে সারা জীবন পাবেন। এবং আমাদের সরকারই আসছে।